আর 2 দিন পরে সংসদে উপস্থাপিত হবে আগামী 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। এমন সময় বাজেট নিয়ে প্রত্যাশা জানতে সাধারণ মানুষের সাথে কথা বলেছে ৭১। তারা চান পণ্যের দাম কমুক। আর বাজার বিশ্লেষকরা বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজেটে বড় পরিকল্পনা থাকা জরুরি। ফয়সাল রয়্যাল জানাচ্ছেন বিস্তারিত। আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। আগামী এক বছর সরকারের আয় ব্যয় পরিকল্পনা ও উন্নয়ন ব্যয় নিয়ে পরিকল্পনা উপস্থাপন হবে। বাজেটের জটিল বিবরণ নিয়ে মাথা ব্যথা নেই সাধারণ মানুষের। তারা শুধু চান বাজেট তাদের জীবন জীবিকাকে সহজ করুক। বাজেটে কি থাকা প্রয়োজন প্রশ্নের জবাবে সাধারণ মানুষের এক বাক্যে উত্তর, ভোগ্যপণ্য ও নিত্যপণ্যের দাম নাগালে আনতে হবে। বর্তমান যে বাজার যে দ্রব্যমূল্য মূল্যস্ফীতি যেটা, তো এই মূল্যস্ফীতিটাই যদি একটা পর্যায়ে নিয়ে আসতে পারে, এটার দিকে বাজেট প্রণয়নের সময় খেয়াল করতে হবে। আজ থেকে 4-5 বছর আগে ভাইয়া যে দ্রব্যমূল্যের জিনিসটার দাম ছিল আপনার 50%, এটা এখন 100% যেয়ে দাঁড়াইছে, ডাবল। তো দেশে সাধারণ পাবলিক বাজেট থেকে এইটাই প্রত্যাশা করে যেন দ্রব্যমূল্যের দাম, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এগুলো যেন আমাদের ইনকামের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকে। কৃষক সবজি ফলায়, সে কিন্তু মূল দামটা পায় না, দামটা পায় মধ্যস্বত্বভোগী একজন। সহজ জীবনযাপন হলে আপনার ট্যাক্স এবং ভ্যাট সেটা সহনীয় পর্যায়ে। আয় বাড়ছে না, উল্টো কমেছে, কিন্তু প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। আর এ থেকে রেহাই চান সাধারণ মানুষ। এই অর্থনীতিবিদ বলছেন এবার বাজেটে সাধারণ মানুষের উপর নজর রাখতেই হবে, কারণ ইতিমধ্যেই মূল্যস্ফীতির জালে আটকে গেছে তারা। বাজেট থেকে আমরা যেটা আশা করব যে মনিটারি পলিসিতে যে সংকোচনমূলক নীতি নিয়ে যার মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আমরা চাইব যে বাজেটে ফিসক্যাল সেক্টরে যেন সেরকম নীতি থাকে। তিনি আরও বলেন মূল্যস্ফীতি সামাল দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আরেক বিশ্লেষকের মতে কর হার বাড়ালেই কর আদায় বাড়বে, এর কোনো যৌক্তিকতা নেই, বরং যারা কর দেয় না তাদের কর জালে আনতে হবে। বাজেটটা সম্প্রসারণমূলক হতে পারবে না, বাজেটটা খুব উচ্চাভিলাষী হতে পারবে না। আপনারা দেখেছেন গত জুলাই থেকে শুরু করে মনিটারি পলিসিটা সংকোচনমূলক অবস্থায় আছে বা রক্ষণশীল আছে, সেটাই রাইট অ্যাপ্রোচ। নাহলে আমরা ইনফ্লেশন কমাতে পারবো না। এখন মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসি, এবং বাজেটটা কিন্তু আমাদের ওভারঅল ফিসক্যাল পলিসির একটা বড় ইনস্ট্রুমেন্ট, এই দুটার মধ্যে কিন্তু সমন্বয় থাকতে হবে। আর কদিন পরেই উপস্থাপিত হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। সেখান থেকে সাধারণ মানুষের চাওয়া হচ্ছে যাতে তার জীবনটা আরেকটু সহজ হয়। আর এজন্য দ্রব্যমূল্যের দিকে বেশি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। আর বাজার বিশ্লেষকরা বলছেন আসন্ন বাজেটে মূল্যস্ফীতিকে সামাল দেওয়াই হবে বড় চ্যালেঞ্জ। ফয়সাল রয়্যাল, ৭১, ঢাকা।